ইজি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রজনীগন্ধা কীভাবে ছাদ বাগানে আমরা চাষ করব এবং সঠিকভাবে গাছ বসাতে হবে এবং গাছ থেকে যাতে অনেক পরিমাণে ফুল হয় বর্ষায়, তো তার জন্য কিভাবে আমি গাছ বসাচ্ছি এবং গাছের কি যত্ন করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাছ এনে আমরা কি করি, এরকম বিভিন্ন রকম গ্রো ব্যাগে গাছগুলো বসানো থাকে এবং আপনারা দেখবেন যে নার্সারি থেকে যে গাছগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলো এতটাই এঁটেল মাটিতে বসানো থাকে। আর আমরা বেশিরভাগ সময় কি করি, এঁটেল মাটি সমেতই গ্রো ব্যাগটা জাস্ট কেটে আর কি করি, মাটির টবের মধ্যে মাটি দিয়ে ওই মাটি সমেতই গাছটা বসিয়ে ওপর থেকে আবার মাটি দিয়ে এইভাবেই কিন্তু আমরা বেশি গাছটা রিপোর্ট করি। তো তাতে কিন্তু গাছ বেশি হচ্ছে, গাছ কিছুদিন পরেই কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় বা মারা যায়। তো আমাদেরকে নার্সারি থেকে গাছ এনে প্রথমে যেটা করতে হবে, কয়েকদিন আমাদের ছাদ বাগানেই রেখে দিতে হবে। যেমনভাবে গাছটা বসানো আছে ঠিক তেমনভাবেই যখন নতুন করে গাছটা গ্রো করতে শুরু করবে বা নতুন করে পাতা বেরোবে বা বিভিন্ন রকম গাছের গ্রোথ শুরু হবে, তারপরেই হচ্ছে আমরা রিপোর্টটা করব। কারণ গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় এসে তাকে সেই পরিবেশে খাপ খাওয়াতে কিন্তু কয়েকদিন সময় লাগে। তো আমার এখানে দুটো গাছ আমি এনেছি, তার মধ্যে একটা থেকে কিন্তু স্টিক বেরোতে শুরু করে দিয়েছে। তো এখন কিন্তু একদম উপযুক্ত সময় গাছটাকে রিপোর্ট করার। তো প্রথমেই আমাদেরকে গ্রো ব্যাগ থেকে বার করে আমাদেরকে জলে ভিজিয়ে রাখতে হবে। বা প্রথমে আমরা কি করব, গ্রো ব্যাগটা সমেত, যদি গ্রো ব্যাগটা খুব টাইট হয়ে থাকে তাহলে আমরা গ্রো ব্যাগ সমেত আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হবে কি, মাটিটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবং গ্রো ব্যাগটা কিন্তু অনায়াসে একটু হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু গ্রো ব্যাগটাও বেরিয়ে আসবে। আর সেই গ্রো ব্যাগটাকেও কিন্তু আমরা আবার পরবর্তীকালে বিভিন্ন কাজে বা গাছ আবার কিন্তু আমরা বসাতে পারবো। প্রথমে গাছগুলোকে আমি জলে ভিজিয়ে রাখছি। তো এই কাজটা অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর যদি আমরা কাজটা শুরু করি তাহলে কিন্তু আমাদেরকে বেশি কিছু করতে হয় না, অনায়াসে মাটিটা এমনি ছেড়ে যায়। তো এবার হচ্ছে গাছের মাটি। তো মাটি হচ্ছে, যেহেতু ছাদে বাগান করি তো আমাদেরকে মাটি তো রেডি করে রাখতে হবে, বা সব থেকে ভালো হয় মাটি যদি আগে থেকে আমরা অন্তত 15 দিন আগে মাটিটা রেডি করে রাখতে পারি, সেক্ষেত্রে ভালো হয়। তো সেটা যদি না হয় তাহলে যদি আমরা সাথে সাথে মাটি রেডি করে গাছ বসাই, তাহলে আমার মতে যেটা আমি বেশি করি, মাটির সঙ্গে কিন্তু আলাদা করে কোনো রকম খাবার আমি কিছু মেশাই না। আমি কি করি, বাগানে নর্মাল মাটি যেটা অন্য গাছ ছিল সেই মাটি নিই, আর তার সাথে সামান্য একটু নিম খোল মিশিয়ে আমি কিন্তু গাছটা বসাই। খুব বেশি হলে সামান্য একটু ভার্মি কম্পোস্ট। তো আমি এখন কিন্তু কোনো কিছুই মেশাচ্ছি না, যেহেতু বর্ষাকাল। আর আমি এখানে দুটো টব নিয়েছি, একটা প্লাস্টিকের টব নিয়েছি, একটা হচ্ছে মাটির টব নিয়েছি। তো দু রকম টব নিচ্ছি, কারণ যদি কোনো কারণে বর্ষাকালের গাছ যদি কোনো প্লাস্টিকের টবে কিন্তু অনেক সময় গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা পচে যায়। তো সেই কারণে আমি মাটির টবও নিয়েছি, আবার প্লাস্টিকের টবও নিয়েছি। তো দেখুন আমি মাটির সঙ্গে যেটা করছি, একটু নিম খোল মিশিয়ে নিচ্ছি। তো নিম খোল কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার, যেটা মাটির সঙ্গে আস্তে আস্তে মিশে গাছ একটা খাবারও পাবে, আর তার সাথে সাথে গাছের গোড়ায় কিন্তু অযথা পোকামাকড়, ফাঙ্গাস এগুলো কিন্তু হতে দেবে না। তো সেই জন্য একটু মাটি ব্যবহার করছি আর একটু নিম খোল ব্যবহার করছি, সরি। আর এখানে আমি মাটির যে টবটা নিয়েছি তার মধ্যে কিছু আমি সবজির খোসা, ফলের খোসা দিয়ে দিয়েছি সামান্য, কারণ এর যে শিকড়টা আছে এটা আস্তে আস্তে যতটা সময় নেবে ততদিনে কিন্তু ডিকম্পোজ করতে শুরু করে দেবে। আর যেহেতু মাটির টব তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো তার ভেতরে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো প্লাস্টিকের টবে কিন্তু সবজি খোসা ব্যবহার করছি না, শুকনো পাতা দিয়ে কয়েকদিন আগে থেকে আমি টবটা মোটামুটি রেডি করে রেখেছিলাম। আর এই দেখুন, এই হচ্ছে এরকমভাবে যদি মাটিটা খুব টাইট হয়ে থাকে, কিছুক্ষণ ভিজিয়ে রেখে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজে গ্রো ব্যাগটা কিন্তু বেরিয়ে আসে। এই দেখুন, এই গ্রো ব্যাগটা আমরা যদি কাঁচি দিয়ে কেটে দিই তাহলে কিন্তু গ্রো ব্যাগটা ছাদ বাগানে নতুন করে কাজে আসে না। তো আমি এইভাবে করে রাখি, কারণ কি অনেক সময় কাউকে যদি আমরা গাছ গিফট করি তো আমরা এই গ্রো ব্যাগে আবার নতুন করে কিছু গাছ রেডি করে কাউকে কিন্তু আমরা গিফটও করতে পারি। তো সেই জন্য আমি চেষ্টা করি গ্রো ব্যাগটাকে সেভ করে রাখার জন্য। আর এবার আমি আবার ভিজিয়ে রাখছি যাতে একদম মাটিটা ছাড়ানোর জন্য। তো মোটামুটি ভিজে গেছে। তো আমি এবারে হাতের সাহায্যে আস্তে আস্তে করে এই দেখুন এরকম করে একটু করে ওপরে দিলে কিন্তু খুব সাবধানে একটু আস্তে আস্তে কাজটা করতে হবে, যাতে শিকড়টা খুব একটা যাতে না ছিঁড়ে যায় বা যাতে আঘাতটা কম পায়। আর এই দেখুন আগেই একটা আমি বার করে নিয়েছি, আর একদম দেখুন গোড়ার মাটি পুরো ছাড়িয়ে নিয়েছি। কিছুদিন আগে কিন্তু ঠিক এইভাবে আমি কাঁঠাল গাছ বসিয়েছিলাম। তো সেই কাঁঠাল গাছটা কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথ করতে শুরু করেছে এবং গাছ কিন্তু কোনো রকম ঝিমিয়ে পড়েনি, কিচ্ছু হয়নি। তো এই কাজটা যখনই আমরা করব তখন হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার, বা এই যে এখন যেহেতু বৃষ্টির সময়,
তো খুব বেশি রোদ নেই, এটা কিন্তু টানা গরমের সময় না করাই ভালো। যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে সেই সময়, বৃষ্টির আগে পরে এইরকম একটা সময় কিন্তু, বা বৃষ্টি চলছে এরকম সময়ও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো আমি নর্মালি মোটামুটি সারা বছরই করি, যদি প্রখর গরমটা বাদ দিয়ে, মানে টানা অনেক দিন ধরে গরম হচ্ছে, কোনো রকম বৃষ্টি নেই, প্রচণ্ড তাপ, সেই সময়টা বাদ দিয়ে বাকি সারা বছরই কিন্তু এইভাবেই আমি বেশি গাছ রিপোর্ট করি। তো দেখুন গাছটা রিপোর্ট করে নিয়েছি, দিয়ে এবার হচ্ছে জলটা দিয়ে দিচ্ছি। তো যেই জলটা আমরা ব্যবহার করব সেই জলটা এমনভাবে দিতে হবে যাতে পুরো গাছের গোড়ার মাটিটা অন্তত ভিজে যায়। তো এখন একটু জল দিলাম, আবার কিছুক্ষণ বাদে আমি আরেকটু জল দিয়ে দেবো। এইভাবে আমরা গাছটা রেখে দেবো ছাওয়া জায়গায়।